জয়, জয় বাংলা, বাংলার জয়। অশোকের ছায়ে যেন রাখালের বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ, চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর এই কান্নার শব্দ। পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আজ ৮ জুলাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের ফলে বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা কার্যক্রম। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দ আজকে এখানে সার্বজনীন পেনশন স্কিম নীতিমালা 2023-এর বিরোধিতা করে আন্দোলনের ডাক দিয়েছি। আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারীবৃন্দ। আমাদের দাবি হচ্ছে এই যে বর্তমানে যে 2023 পেনশন স্কিম সরকার দিয়েছে আমাদের উপর সার্বজনীন পেনশন, আমরা এই পেনশন স্কিমের বিরোধিতা করি। কারণ হচ্ছে এই পেনশন স্কিম আমাদের জন্য সাংঘর্ষিক ও বৈষম্যমূলক। এই পেনশন স্কিম যদি আসে, আমরা আগে একজন কর্মচারী যখন 60 বছর চাকরি করে তখন সে দিন শেষে একটা সিপিএফ ফান্ড বা প্রভিডেন্ট ফান্ডে টাকা থাকে, ওই টাকাগুলো পারিতোষিক হারে আমরা পেয়ে থাকি এক একজন। কিন্তু ওই টাকাগুলো নিয়ে অনেক কর্মচারীর মধ্যে অনেক স্বপ্ন লালন করে যে কেউ কারো মেয়ে বিয়ে দিবে ওই টাকা দিয়ে, কেউ একটা জমি কিনে একটা বাড়ি করবে, কিংবা কেউ নিজস্ব ব্যক্তিগত অনেক কাজকর্ম আছে এগুলো সারবে। এটাই একজন কর্মচারী। আমাদের এখানে যেহেতু কোনো ঘুষ নেই, আমাদের যেহেতু কোনো অবৈধ ইনকাম নেই, সেহেতু আমরা এই টাকাগুলোর উপরে নির্ভর করে এখানে চাকরি করি। তাহলে এখন এই সার্বজনীন পেনশন স্কিম যদি আমাদের জন্য চালু করা হয়, তাহলে হবে হচ্ছে যে নতুন আমাদের যে কর্মচারীবৃন্দ আমাদের পরবর্তীতে আসবে, যারা জুনিয়র আমাদের, তারা এই বৈষম্যের শিকার হবে। তখন একটা বিশ্ববিদ্যালয়ের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হবে, পরিস্থিতি সৃষ্টি হবে। যদি বলি কেন, সেটা হচ্ছে যে তারা পেনশন পাবে না। হয়তো আমাদের যেই একটা ফাঁক এখানে রেখে দিয়েছে যে 1 জুলাই থেকে এটা কার্যকর করা হবে, সেই ফাঁকে তারা যখন ওই বৈষম্য ইয়েটা পাবে না, তখন তাদের কর্মে স্পৃহা কমে যাবে। তারা মনে করবে আমরা তো পেনশনই পাবো না, আমরা কিসের কাজ করবো। তারা অলস হয়ে যাবে এবং সর্বসময় তারা সিনিয়রদের সাথে কাজকর্ম নিয়ে বিভিন্ন ধরনের সংঘর্ষে লিপ্ত হবে। কারণ তাদের পেনশন নাই, ওদের আছে একটা বৈষম্যমূলক নীতি। এই নীতি থেকে সরে আসার জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমরা এই আন্দোলন আজকে জাগ্রত করেছি। হয়তোবা আমি চলে যাব, কিন্তু আমাদের যে প্রজন্ম পরবর্তীতে আসবে, তারা যাতে এই আন্দোলনের সুফল ভোগ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কর্মবিরতির মাঝখানে অবস্থান কর্মসূচি আপনারা জানেন, আমাদের গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের অর্ধ দিবস কর্মবিরতি ছিল। আজ রবিবার থেকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গ কর্মবিরতি আমাদের পূর্ণাঙ্গ ব্যাপী চলছে। পাশাপাশি আমরা একটা জিনিস বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা পেনশন স্কিম সংক্রান্ত বিষয় নিয়ে সার্বজনীন পেনশনের আওতায় 4টি স্কিম চালু করেছে জানেন। সেটার মধ্যে আমরা তো অলরেডি পেনশন পাই। সর্বজনীন পেনশন স্কিম যারা পেনশনের আওতায় ছিল না তাদের বিষয় নিয়ে চলে আসা করে, কিন্তু আমরা যারা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক সহ আমরা যারা আছি, আমরা অলরেডি পেনশনভুক্ত কর্মচারী। সুতরাং এটার মধ্যে প্রত্যয় নামে নতুন করে এটার মধ্যে নিয়ে আসে এটাকে আমাদেরকে বৈষম্যের মধ্যে ফেলে দেওয়া, এটা আমরা কখনো চাই না এবং আমরা এটা কখনো মেনেও নিই এই বিষয়টা। আমরা চাই যে আমাদের যেভাবে ছিল আমাদের প্রয়োজন সেভাবে থাকবে। আপনি আমাদের সুবিধা বৃদ্ধি করতে না পারেন, কিন্তু আপনি আমাদের বর্তমান যে সুবিধা রয়েছে এই সুবিধা কমাবেন কেন? সুতরাং প্রত্যয়ের নামে আমাদের যে বৈষম্যমূলক যে পেনশন নীতি, আমরা এই পেনশন নীতি মানি না। কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষকরা আমরা এই পেনশন নীতি আমরা মানি না এবং আমরা এই পেনশন নীতি প্রত্যয় স্কিম নামে পেনশন নীতি মানি না এবং মানবো না। আমরা আশা করি আমাদেরকে আমরা হয় আগে যেভাবে ছিলাম আমরা সেভাবে থাকবো, অথবা আমাদের সকলের কাছে যতজন আমরা সরকারি কর্মকর্তা, কর্মচারী, আমরা স্বায়ত্তশাসিত এবং পুরো সরকারি আমরা যারা আছি, প্রত্যেকেরই আমাদের যা হবে একসাথে হবে। আর আমাদের এই আন্দোলনটা কোনোভাবেই সরকারের বিপক্ষে না, কারণ আমরা এখানে যারাই উপস্থিত রয়েছি আমরা বেশিরভাগ আমাদের থেকে ছাত্র অংশগ্রহণ করে এখানে এসেছি এবং আমরা বাংলাদেশ আওয়ামী লীগের একটা সংগঠন, আমরা ছাত্রলীগের রাজনীতির সাথে আমরা প্রত্যেকে অতপ্রতভাবে জড়িত ছিলাম। সুতরাং আমাদের আন্দোলন পুরোটা সরকার বিরোধী। এটার বিষয়টা হলো আমাদের পুরোপুরি আমাদের যে রিজিকের বিষয় থাকে, আমাদের রুটি রিজিকের বিষয় থাকে। অশোকের ছায়ে যেন রাখালের বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ, চারদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর
ওই কান্নার শব্দ আর নয় তিলে তিলে হয়